ভাবুন তো, আপনার হাতে ধরা আইফোনের স্ক্রিন হঠাৎ যেন স্বচ্ছ কাচের মতো ঝলমল করছে। শুধু ঝলমল নয়, প্রতিটি শব্দ, ছবি ও লেখা যেন নতুন প্রাণ পেয়েছে, আরও স্পষ্ট, আরও জীবন্ত। এক নতুন অভিজ্ঞতা, আর সেটি এনেছে iOS 26 এর লিকুইড গ্লাস ডিজাইন। এই আপডেটে কল স্ক্রিনিং অ্যাসিস্ট্যান্ট, নতুন গেমিং ও প্রিভিউ অ্যাপ, সিস্টেম জুড়ে ইন অ্যাপ ট্রান্সলেশন এবং জেনোমোজি ও ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এই অপারেটিং সিস্টেম আপডেটের নম্বরও বড়সড় পরিবর্তন হয়েছে, কারণ অ্যাপল সরাসরি iOS 18 থেকে লাফ দিয়ে iOS 26-এ এসেছে। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, iOS, iPadOS, macOS, watchOS, tvOS এবং visionOS এর সংস্করণগুলো একসঙ্গে সমন্বয় করা, এবং দ্বিতীয়ত, যে বছরটির মধ্যে বেশিরভাগ মানুষ এই আপডেট ব্যবহার করবে সেটির সঙ্গে মিল রেখে নতুন নম্বর রাখা। লিকুইড গ্লাস। দীর্ঘদিন পর iOS এর সবচেয়ে বড় ভিজুয়াল পরিবর্তন লিকুইড গ্লাস ডিজাইন। অ্যাপলের ভিশন প্রোর ইন্টারফেস থেকে অনুপ্রেরণা নিয়ে এই নতুন ডিজাইন এনেছে, যেখানে উপাদানগুলো স্বচ্ছ কাচের মতো দেখায়। অ্যাপল অ্যাপসের পরিবর্তন। ফোন অ্যাপে এখন একটি নতুন সমন্বিত ডিজাইন রয়েছে, যেখানে আপনার পছন্দের নম্বরগুলো টপ কার্ড ফরম্যাটে দেখায়। সঙ্গে রিসেন্টস ও ভয়েসমেইল একই স্ক্রিনে থাকবে। ওপরের ডান পাশে ফিল্টার বাটন ট্যাপ করে এগুলো আলাদা আলাদা দেখা যায়। নতুন ইন্টারফেস পছন্দ না হলে পুরনো ক্লাসিক লুকেও ফেরত যাওয়া যাবে। নতুন কল স্ক্রিনিং ফিচার খুব কার্যকর। অজানা নম্বর থেকে কল এলে ফোন স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও কলের উদ্দেশ্য জানতে চায়। তথ্য পেলে রিং হয় এবং আপনি চাইলে কথোপকথনে অংশ নিতে পারেন। অ্যাপের নতুন ফিচার অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো চ্যাট অভিজ্ঞতা দেয়। গেমস অ্যাপ নতুন রূপ পেয়ে এখন আপনার লেখাগুলো আর্কেড গেমস, চ্যালেঞ্জ ও অর্জন এক জায়গায় দেখা যায়। সঙ্গে নতুন গেমের সাজেশন এবং বন্ধুদের গেম প্লে দেখা যায়। ম্যাকের প্রিভিউ অ্যাপ iOS 26 এসেছে, যা দিয়ে পিডিএফ সহজেই এডিট, অ্যানোটেট ও সাইন করা যাবে। অ্যাপল মিউজিক এখন অটো মিক্সিং সাপোর্ট করে, অর্থাৎ গানগুলো স্বয়ংক্রিয়ভাবে মিশ্রিত হবে। গানের কথা, অনুবাদ ও উচ্চারণের সুবিধা এসেছে। প্রিয় গান ও প্লেলিস্ট পিন করার সুযোগও দেওয়া হয়েছে। ক্যামেরা অ্যাপ লিকুইড গ্লাস ডিজাইন অনুসরণ করে নতুন লেআউটে এসেছে, যেখানে ডিফল্টে শুধু ভিডিও ও ফটো মোড দেখা যাবে। অন্য মোডগুলো দেখতে বাঁয়ে বা ডানে সোয়াইপ করতে হবে। পূর্বের ফটোস অ্যাপের ডিজাইন পছন্দ না হলে ট্যাবগুলো আবার ফিরিয়ে আনা হয়েছে। এআই ফিচার। গত বছরের অ্যাপল ইন্টেলিজেন্সের বড় মুক্তির তুলনায় এবার এআই ফিচারগুলো বেশ সীমিত, তবে ইন অ্যাপ ট্রান্সলেশন, মেসেজেস, ফেসটাইম ও ফোন অ্যাপে সহজলভ্য করা হয়েছে। অন্যান্য ফিচার। অ্যালার্মে আলাদা আলাদা স্লুজ টাইম দেওয়া যাবে, 1 থেকে 15 মিনিট পর্যন্ত। ওয়ালেট অ্যাপে ডিজিটাল আইডি তৈরি করে বিমানবন্দরে টিএস এর কাছে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। বোর্ডিং পাসের স্ক্রিনও নতুন তথ্য সহ আপডেট করা হয়েছে।